এই জায়গায় 3 মাস মৌনা করছিল, বুঝলেন, না খাওয়া না দেওয়া, কখন যে খাদ্য কখন কী করতো আমরা কিছু জানতাম না। অথচ আমরা এখানে নাম কীর্তন সব করেছি বসে বসে রাত দিন, কিন্তু আমরা দেখি নাই কখন সেবা করছে তিনি। ঠিক তাই, এই ঘন জঙ্গলে ছিল এক সাধু, মা কালীর পরম সাধক তিনি। শোনা যায় তিনি নাকি ভক্তদের দেখাতেন একের পর এক ভেলকি। এছাড়া রয়েছে তার আরো অনেক কাহিনী। তিনি মা কালীকে এই জঙ্গলের মাঝে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু আজ মা কালী কাঁদে। মা কালী যে আজ তার যোগ্য সন্তান হারা, মায়ের কোল আজও শূন্য। তো বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমি এসেছি বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত পাবুয়া গ্রামে। এই গ্রামে রয়েছে একটি কালী মন্দির আশ্রম। এই কালী মন্দির আশ্রমে আজ থেকে 40 বছর আগে ঘটে গিয়েছিল একটি অলৌকিক ঘটনা। বাঁকুড়া জেলার পাবুয়া গ্রামের এক প্রান্তে জঙ্গলের মাঝে রয়েছে শিব মন্দির এবং কালী মন্দির। এই মুহূর্তে মন্দিরের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। গাছপালা, পুকুর এবং অসংখ্য ফুল ও ফল গাছে সাজানো মন্দির চত্বর। কিন্তু এর পিছনে যে কাহিনী আমি জানতে পারলাম তা কিন্তু খুবই বেদনাদায়ক। আজ থেকে 60 বছর আগে এই গভীর জঙ্গলে হঠাৎ আবির্ভাব হয় সোনামুখী থেকে আগত স্বপন মুখার্জি নামক একজন যুবকের। হঠাৎ যে কোথা থেকে তিনি আবির্ভাব হলেন তা কিন্তু সেই মুহূর্তে গ্রামবাসীদের ছিল অজানা। এই জঙ্গলের মাঝে এসে প্রথমে তিনি একটি তাল পাতার কুড়ে ঘর করে মা কালীকে নিয়ে থাকতেন। সেই তাল পাতার ঘরেই ছিল তার মন্দির। মা কালীর নিত্য সেবা, পূজা অর্চনা সবই করত। একদিন হঠাৎ গ্রামবাসীরা দেখলেন সেই বটবৃক্ষের নিচে এই সাধু ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন। দীর্ঘ 3 মাস তিনি মৌন অবস্থায় ধ্যানমগ্ন থেকে সিদ্ধি লাভ করেন। তারপর মা কালীর মন্দির হয়। গ্রামের মানুষ তাকে গণ্য করতেন। কীর্তন, নাম, গান, মায়ের আরাধনা সবই চলত। এমনও শোনা যায় তিনি মন্ত্রবিদ্যার ফলে গ্রামবাসীকে অনেক চমৎকার দেখিয়েছেন। শুনুন গ্রামবাসীরা কি বলছেন, শুনে নিন। এই জায়গায় 3 মাস মৌনা করছিল, বুঝলেন, না খাওয়া না দেওয়া, কখন যে খাদ্য কখন কী করতো আমরা কিছু জানতাম না। অথচ আমরা এখানে নাম কীর্তন সব করেছি বসে বসে রাত দিন, কিন্তু আমরা দেখি নাই কখন সেবা করছে তিনি। কত বছর আগে উনি মারা গেছেন? মারা গেছে মোটামুটি আপনার ধরুন 10-15 বছর হবে। বাবার নাম কি? স্বপন। মন্দির ছিল ওখানে এই সাইডে। এখানে মন্দির ছিল প্রথম কাঠ দিয়ে ঘুরাছে পা, একা বলে মাটি দিয়ে দেওয়াল, ছোট্ট পড়া ঘর। এই জায়গায়, এই জায়গাটা বহু পুরনো গাছ। হ্যাঁ, এই বড় গাছ, ফুল গাছ, তাল গাছের। হ্যাঁ হ্যাঁ, এই জঙ্গলে উনি ছিলেন? উনি ছিলেন এখানে। প্রথমে কি শিব মন্দির ছিল? না, কিচ্ছু ছিল না তখন। তখন এই যে প্রথম বললাম যে মন্দির ধুবড়ি ঘটের মন্দির ছিল, এটা তারামায় ছিল কালী। যখন প্রথম আর কি সাধু উঠতে হয়, বুঝলেন। তারপর দ্বিতীয় যখন হয়, মানে দ্বিতীয় মা ওইখান থেকে এইখানকে এলো, তখন একটুকু আপনার শিষ্যরা আগে দিয়াছোয়া করে যে মা এরকম ঘর রয়েছে, তাহলে একটু কিছু দিয়াছোয়া করে একটু দালান ঘর, একটি রুম, বারান্দা, এই জায়গাটাই করেছিল, বাঁশের ঘেরা জায়গা, ওই জায়গাটি। ওখানে ওই কাঠগড় রয়েছে, ওখান থেকে রুম ছিল, বুঝলেন। সেগুলো ভাঙা গেছে, যে মা গেল আবার ওই যে শিব মন্দিরকে তৃতীয়বার, চতুর্থবার ওখানে যাই ওই বড় মন্দিরটি, ওইখানে ফিনিশিং হয়ে গেল। ওইখানে সব মা ঢুকলো, প্রতিষ্ঠা হইল, তারপর বাবা দেওয়া। আপনারা শুনলে আশ্চর্য হবে, মা তারা এখানে জীবন্ত এবং জাগ্রত। কেন বলছি? একটি উইয়ের ঢিপির মধ্যে মা তারা বিরাজ করছেন। মায়ের নতুন মন্দির গড়ে তোলার পরও মা তারা সেখানে যায়নি, তার পুরনো মন্দিরেই রয়ে গিয়েছেন। রাতের বেলা এই স্থানে কোনো মানুষ আসে না, তবে হাতিদের আনাগোনা অবশ্যই দেখা যায়। এমনকি মায়ের স্থানে সেই হাতির দল রাত্রিও যাপন করেন। হ্যাঁ, এই তো মা এখানেই আছেন,
ওখানকে যায় না, দিয়ে ওখানে নতুন আবার এই মাটি নিয়ে ওখানে নতুন তৈরি যেমন করে। ওয়ের ঢিপি হয়ে যাচ্ছে হ্যাঁ, তখন কেউ পরিষ্কার করার চেষ্টা করে? না সাধু বাবা করার চেষ্টা করেছিল, যিনি ছিলেন। একটা স্বপ্ন দিন যে আমি যাবো না, অন্যদিকে আমি এখানে থাকবো, বুঝলেন। ওয়ের ঢিপি হওয়ার কারণটা? কারণটা মানে পা হয়তো এখানে কোনো একটা ইয়া হয়েছিল আর কি, কিছু আবির হয়েছিল, যার জন্য যে এখান থেকে আর কোনদিন সরবো না, তাতে কি আমি এখানে থাকবো, কি যাই হোক একটা কোনো ইয়া, ওটা স্বপ্ন দিয়ে তো পড়তে তারপর ইয়া করবে নাকি। আচ্ছা কাকা, তুমি সন্ধ্যেবেলা এখানে কখন আসো? সন্ধ্যাবেলায় ধরুন এখন খুব একটা আসি না, হাতির ভয়ে। আচ্ছা, হাতি এখন চলে আসে? হ্যাঁ, তো দেখছেন তো কিরকম জায়গাটা, তাহলে এখন আসা যায় না আমাদের। ওই সকাল দিকে দুপুর দিকে যখন তাহলে অবস্থা। হাতির ভয় এখানে আসে? হ্যাঁ, সকালবেলায় কোনো অসুবিধা নেই? না। আচ্ছা, বলছিলাম কাকা, মা এখানে অধিষ্ঠিত আছে, হুম তো গ্রামের মানুষ এখানে আসে? আছে। মনস্কামনা পূরণ হয়? হ্যাঁ, যা হবে বলছে নিশ্চয়। আপনার হয়েছে তো? আমার মনে করুন ধরুন আমরা আছি তো বরাবরই, আমার যেটুকু কষ্ট ভোগ হয় যদি কোনো মাকে মায়াকে সন্ন্যালী ভালো হয়। এরকম গ্রামের কোনো মানুষের হুম, বাইরের লোক, বাইরের বাইরের লোক আসে? লোকও আছে। আচ্ছা, এরা এখানে এখন মনে করুন ধরুন আসলে সাধু বাবা যে আগে ছিল, হ্যাঁ, চিত্তরঞ্জন, কুমারডুবি, হ্যাঁ, ওই ধারে শিষ্য বা গাদা, আচ্ছা। ঘাটি পাহাড়ি, বুঝলেন, বাইরে বাইরে। কিন্তু কোনো আমাদের অলৌকিক ক্ষমতা কিছু দেখাতেন? সাধু বাবা ভালো মন্দ করতে আর কি, সবাইকে দেখাতে বলতে, আর কি দেখাবে তারা আচ্ছা, আমাকে। মা কালীকে উপলব্ধি করেছেন আমরা? হ্যাঁ, পরিস্থিতি করে ডাকিছি, সব সময় ডাকিছি, ভালো হয়েছে। রোগ জ্বালা, কি কি রোগ ভালো হয়েছে মোটামুটি? রোগ জ্বালা ধরুন বাচ্চা ছেলে কালে, আর শরীর খারাপ হলো আমাদের সব, হয়তো কেউ হয়তো সাথে কাটিয়েছে, এগুলো হয়তো আছে এখানে পড়লে ভালো হতো, তারপর সাধু বাবা চিকিৎসা করতো। ধর্ণা দিতে হতো? হুম। ধর্ণা দেওয়ার ব্যাপারটা একটু বলুন। ধর্ণা দেওয়ার ব্যাপারটা ওই কি বলবো, যে আছে তুই এবার মানসিক করলে কাজ হবে। আচ্ছা, এই মন্দিরেই মানসিক করতে? হ্যাঁ, আর এখন এখানে যে তো মন্দিরটা হয়েছে এখন, মা কালী, হ্যাঁ ওই মন্দিরে একটা পুজো হয়, হ্যাঁ, তো ওই মন্দিরে কেউ ধর্ণা দেয় না? না ওখানেও দেয়, ওখানেও দেয়। ওইটাও জাগ্রত? হ্যাঁ, আমরা বলছি তারা মা ওইখানটা যায় নাই, কিন্তু তারা মা এখানে থাকলেও মানে ওখানে গেছে, আর ওটাকে আবার তারা মাই তো ওখানে আছে, মা কালী। মা কালী। তো এখানে নাগটি আছে, ওই জন্যই শিব মন্দিরটি করা হয়নি। এখানে প্রচুর উইয়ের ঢিপি দেখতে হয়, হ্যাঁ, যেমন ওই সাপ আছে, মা আছে, বুঝলেন। গাছটার নাম কি? অবয়া। বাবায়া গ্রাম। হুম। আপনারা আসেন কি করে, মানে ফুলবেড়িয়া থেকে আসেন কি করে? ওই সাইকেলে। আর এমনি আসার কি আছে, মানে আসার কি মাধ্যম আছে এটা? আমাদের ধরুন পাবয়া ফুলপুরা মনে করুন যাই আমরা বাজার করতে, আমাদের গ্রাম তো এইটা। আমার বাইরে থেকে অনেক মানুষ আসে এখানে, হ্যাঁ, তা কিভাবে আসে? তারা এবারে কিছু ভালো মন্দ মনে করুন যে দেখি যে সাধু বাবার কাছে যদি কিছু পাই, কারো শরীর খারাপ, কারো আর রোগ ব্যাধি যদি হলো, এইগুলো দেখাবার জন্য তো আসে। হ্যাঁ, তারা কিভাবে আসে? এবারে ধরুন কেউ সাইকেলে আসবে, কেউ মোটর সাইকেল আসবে, কেউ টোটো আসবে। ফুলবেড়া থেকে চলে আসে? হ্যাঁ। টোটো তো আসতে পারে? হ্যাঁ, এইটুকু ফুলবেড়া থেকে বাসে নেমে টোটোতে চলে আসতে পারে? টোটো আসবে। আচ্ছা, টোটো কি রিজার্ভে আসে না শেয়ারে আসে? ওই রিজার্ভে। শেয়ারে কেউ আসবে? শিয়ার আসবে কি করে, শিয়ার আসলে তো কোনো নামায় নিয়ে চলে যাবে। বর্তমানে অনেক ভণ্ড সাধক এই আশ্রম মন্দিরে এসেছেন, কিন্তু সবাই তাদের স্বার্থপরতা এবং আত্মসিদ্ধির পরিচয় দিয়েছেন। মা কালীকে কেউই সেই স্বপন সাধুর মতো ভক্তি করেনি, তাই তো মা তার যোগ্য সন্তান হারা। মা এখনো তার সন্তান স্বপন সাধুকে অন্য ভক্তের মাঝে খুঁজে বেড়ায়, কিন্তু বারবার তাকে নিরাশ হতে হয়। বর্তমানে গ্রামের কিছু মানুষ মায়ের পূজা করেন, তারা চায় কোনো যোগ্য সাধক মা কালী এবং শিব মন্দিরে এসে মায়ের সেবা করুক, মা কালীও তার এক যোগ্য সন্তান খুঁজে পাক। বন্ধুরা, আজ এই ছিল আমার অন্ধকারে তলিয়ে যাওয়া এই মা কালী মন্দির আশ্রমের প্রতিবেদন। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, আজকের জন্য আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।